আজকে আমি অনেকদিন পরে চপ বানালাম। তো শ্বশুর মশাই অনেকদিন ধরেই বলছিলেন চপ বানানোর কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি সকাল সকাল চপ বানানোর কাজে লেগে পড়েছি। তো প্রথমে নিয়ে নিয়েছি একটু ছোট ছোট সাইজের আলু। অনেক বড় বড় আলু নিতাম, তো সেগুলো ভালোভাবে সেদ্ধ হবে না বলে ছোট ছোটোই আলু নিয়ে নিয়েছি। তো এগুলো আমি কুকারে সেদ্ধ করব। তো এবার একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব আলুগুলোকে। জল দিয়ে ধুয়ে নেবার পর একটা ঝুড়িতে ছেঁকে নেব। তারপরে কুকারে একটু জল দিয়ে আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব। বেশি নয়, 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো হবে না, একটু আঁট থাকলে ভালো। তো এবারে শুকনো খলায় আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা এইসব দিয়ে একটুখানি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি শিলনোড়াতে ওই ভাজা গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাগুলো একটুখানি গুঁড়িয়ে নেব। তো আমার গুঁড়োনো হয়ে গেছে। তারপরে গুঁড়োনোর পরে ওই জিনিসটা, মানে এই গুঁড়োটা আমি একটা পাত্রে রেখে দিয়ে আবার আদা আর কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নেব ওই শিলনোড়াতেই। সেটাও আমার বাটা হয়ে গেছে। এবারে কুকারে যে আলুগুলো সেদ্ধ করে দিয়েছিলাম ওগুলো বের করে নেব, এবং বের করে নিয়ে আমি ছাল ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি। তো যা গরম ওই জন্য হাত দিতে পারছি না বলে একটুখানি হাতায় করে নিয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেল গরম করে তাতে গোটা জিরে দিয়েছি আর ক্যারি পাতা দিচ্ছি, আমার গাছের ক্যারি পাতা। বেশি নয়, অল্প কটা দিয়ে দেব একটুখানি স্বাদের জন্য। ক্যারি পাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে আদা আর কাঁচা লঙ্কার যে বাটাটা করেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো একটুখানি। ওটা কিন্তু গ্যাসের একদম কম আঁচে করতে হবে। তারপরে একটু হলুদ গুঁড়ি নিয়ে নেব, হলুদ গুঁড়ি দিয়ে দেবো। তারপর আলু যেটা ম্যাশ করা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে যে একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপরে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করব। আমি একটু বেশিই দিলাম, কারণ এটাতেও তো টেস্টটা হবে না, নিরামিষ তো। এই তো এবার বের করে নিয়েছি মশলাটা। তো মশলাটা বের করার পর এবার আমি একটু বাটিতে বেসন নিয়ে নিয়েছি। বেসন, তারপরে হলুদ গুঁড়ি নিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ি দিয়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ, একটুখানি খাবার সোডা দিয়ে নিচ্ছি, আগে জোয়ান দিচ্ছি, কালো জিরে দিলাম। তারপর এখানে একটুখানি স্বাদ মতো লবণ দিলাম, একটু খাবার সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে এটা একটু জল দিয়ে দিয়ে, কম জল দিয়ে দিয়ে মেখে নেব। মাখার পরে ভালোভাবে বাটারটা তৈরি করে নেব। বাটারটা তৈরি করার পর ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে, ফেটালে না ভালো, মানে একটু ফুলে, মানে চপটা ভালো হবে। ওই জন্য একটুখানি ফাটিয়ে নিলাম। আমার মা এরকমই তো করতো। তো তারপরে বাটারটা রেডি হয়ে যাওয়ার পর একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে একটু ভালো হয় আর কি পকোড়াটা, মানে চপটা। তারপরে সে আলুটা দিয়ে আমি একটুখানি ডেলি করে নেব, ছোট ছোট সাইজের। এই দেখো করছি। তারপরে চপের আকারে সেগুলোকে নিয়ে নেব। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এটা বেসনটা রয়েছে, কড়াইতে তেল গরম করে আমি আস্তে আস্তে চপের আকারে যেটা করেছিলাম সেটা বেসনে ডুবিয়ে তেলটা গরম করে ছেড়ে নিয়েছি। তো দেখো কড়াইটা একটু বড় সাইজের বলে একবারে অনেকগুলো নিয়ে নিয়েছি। হালকা হালকা হয়ে গেছে। তো এবারে আমি উল্টে নেব এটাকে। প্রায় হয়ে এসেছে, আর একটুক্ষণ লাগবে। এই তো এবার হয়ে গেছে। এবার আমি একটা ছান্তা বা এই ছাঁকার কিছু একটা নিয়ে নেব। তারপরে সেটা নিয়ে একটু ছেঁকে নেব চপগুলোকে। ছেঁকে নেওয়ার পর একটা বাটিতে রেখে দেব। একটু তেলটা ঝরিয়ে নিলাম, তাও একটুখানি তেল চলে গেল। এবার ভালো করে তেলটা ঝরাতে হবে, নাহলে তেল বেশি হয়ে যাচ্ছে। বেশি তেল খাওয়া ভালো না।
এবার আমি সেই পাত্র থেকে ভগবানের থালা সাজাবো, মুড়ি দিয়ে দিয়েছি ভগবানকে, তারপরে চপ দিয়ে ভালোভাবে থালাটা সাজিয়ে নেব। আর আমার মা একটু আম তেল করে রেখেছিলো, সেটাও একটু ভগবানকে দিয়ে দিয়েছি, একটুখানি চানাচুরও দিয়ে দিয়েছি। এবার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। প্রসাদ মহাপ্রসাদে গোবিন্দে, প্রসাদ পাও আনন্দে। এবার বাড়ির সবাইকে দেব, এরকম হয়েছে সবাই এবার বলবে, বিশেষ করে আমার শ্বশুর মশাই। কৃষ্ণ বাবা, কেমন লাগছে বলুন চপটা খেয়ে? দারুণ খেতে, দারুণ, একেবারে 100% গ্র্যান্ড। ভালো হয়েছে? খুব ভালো, নুন ঝাল মশলা সব একবারে একবারে অ্যাকুরেট। হরে কৃষ্ণ।